বাবার মৃত্যুতে মেয়ে ফারজানা আক্তারের আর্তনাদ, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় স্বজনরা। হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেনকে বুধবার ভর্তি করা হয় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে। পরিবার বলছে অস্ত্রোপচারের আগেও স্বাভাবিক ছিলেন তিনি, তবে শনিবার সন্ধ্যায় ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে তার মৃত্যু হয়। আমাদের সামনে চলাফেরা উপার্জনের ক্ষমতা যে সে নিয়ে গেল, তার একটা ভুল চিকিৎসার কারণে এই দায়বহর কে নিবে? আমি এই দায়বহর এই গ্রিন লাইফ হাসপাতালের কর্তৃপক্ষকে আমি দিচ্ছি। স্বজনদের অভিযোগ, অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর পর ছলচাতুরির আশ্রয় নেয় কর্তৃপক্ষ। মৃত্যুর খবর পরিবারকে 3.5 ঘন্টা পর জানানো ছাড়াও দেয়া হয় অর্থ ও চাকরির প্রলোভন। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ প্লাস বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5,000 টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও। এদিকে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে ঘটনা তদন্ত করে কারো গাফিলতি পেলে ব্যবস্থার আশ্বাস তাদের। সার্জনিক কাজটা করেন, কিন্তু ওই যে ড্রেসিং, পেশেন্টকে বেডিতে তোলা, পজিশনিং করা, একটু সব দেওয়া, মুছে যে রেডি করা, এটা তো সবসময় সার্জনের লাগে না। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তির দাবি করে হাসপাতালে হট্টগোল করে বিক্ষুব্ধ স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। এ সময় পরিবারকে দেয়া হাসপাতালের বিল ভাউচারে অসঙ্গতি পাওয়া গেছে বলে জানায় পুলিশ। আমাদের ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে, সেটা হলো আপনার ওই টাকা দেওয়ার পরে যে একটা পাকা রিসিপ্ট দেওয়ার কথা, সেটা ওনারা না দিয়ে হাতে লেখা একটা রিসিপ্ট দিচ্ছে। ওনারা যদি আমাদের এখানে আসে, যদি কোনো কমপ্লেন করে, আমরা সেইভাবে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার আশ্বাসে রাত 3টার পর মরদেহ নিয়ে যায় পরিবার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।